আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা করব লেকচার 8, অর্থাৎ অষ্টম লেকচার আজকে হবে ইনশাআল্লাহ। আজকে হবে বাংলা টাইপিং, অর্থাৎ বাংলা টাইপের ক্লাস। তো আমি প্রাসঙ্গিকভাবে দু একটা কথা বলে নিচ্ছি ক্লাস শুরুর আগে। প্রথম কথা হচ্ছে যে আমরা বলেছিলাম যে আমরা বাঙালিরা সময়ের কাজ সময়ে করে অভ্যস্ত না, যার কারণে দেখা গেছে যে আমরা কোনো কাজই টাইমলি শুরু করতে পারি না, টাইমলি শেষও করতে পারি না, সময়ের কাজ সময়ে করতে পারি না। তো এই জন্য আমাদের এই যে বাঙালি সত্তা, মানে সময়ের কাজ সময়ে করতে না পারা, এই সত্তা যদি ধরে রাখি তাহলে আমরা কিন্তু ফ্রিল্যান্সিংয়ে ভালো কিছু করতে পারবো না। কারণ ফ্রিল্যান্সিং মূলত আমরা করব বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন বিদেশি বায়ারদের সাথে এনগেজ থেকে, তাই না? তো এক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন কান্ট্রির বিভিন্ন বায়ারদের সাথে আমরা যখন কাজ করব তখন বায়ার আমাদের বাংলাদেশে যে বাঙালি সত্তা, সময়ের কাজ সময়ে না করা, এই সত্তা কিন্তু বিদেশে নাই, তাই না? পৃথিবীর উন্নত বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে এরা কিন্তু সময়ের কাজ সময়ে করতেই বেশি পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেই হিসাবে আমরা যদি তাদের সাথে কাজ করি তাহলে সময়ের কাজ সময়েই করতে হবে, আদারওয়াইজ তারা আমাদের উপর বিরক্ত হয়ে আমাদেরকে নেগেটিভ রিভিউ দিবে। আর একজন ফ্রিল্যান্সারের জন্য একটা নেগেটিভ রিভিউ যথেষ্ট তাকে র্যাঙ্কিংয়ে অনেক পিছনে ফেলে দেওয়ার জন্য। সেই জন্য আমরা যারা সত্যিকার অর্থেই চাচ্ছি যে ফ্রিল্যান্সিংয়ে ভালো কিছু করতে, তাদেরকে অবশ্যই সময়ের ব্যাপারে আরও বেশি কেয়ারফুল হতে হবে। সেই বিষয়টা মাথায় রেখেই মূলত আমি বলেছিলাম যে আমরা একদম টাইম টু টাইম ক্লাস শুরু করব, টাইম টু টাইম ক্লাস শেষ করব। এখন থেকেই আমরা টাইম টু টাইম সব কাজ করার প্র্যাকটিস শুরু করি না কেন, তাই না? তাহলে আমাদের সময় জ্ঞান হবে ইনশাআল্লাহ। আর এই সময় জ্ঞানটা পরবর্তীতে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ক্লাস কয়টায় শেষ হবে? ক্লাস মূলত যেহেতু সপ্তাহে 3 দিন ক্লাস, 2 ঘন্টা ব্যাপী ক্লাস, অর্থাৎ 10টায় ক্লাস শুরু হলে 12টায় ক্লাস শেষ হবে। আজকে আমরা ক্লাসটা করব 1 ঘন্টায় শেষ করার চেষ্টা করব, কারণ বাংলা ক্লাস খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা আমরা 1 ঘন্টার অর্থাৎ 11টার মধ্যে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যে কথা বলছিলাম যে ক্লাসের শুরুতে প্রাসঙ্গিকভাবে কিছু কথা বলে নেওয়া আবশ্যক মনে করছি আপনাদেরকে। আজকে কি নেটওয়ার্কের খুবই প্রবলেম মনে হচ্ছে, তাই না? বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন বিভিন্ন এক্সকিউজ দিচ্ছেন এই ব্যাপারটা নিয়ে যে নেটওয়ার্কের প্রবলেম, নেটওয়ার্কে শোনা যাচ্ছে না ঠিক মতন। আচ্ছা, আমি আপনাদের একটু রেসপন্স নেই। হ্যাঁ, এই মুহূর্তে কারা কারা আমাকে একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? মিথুন সরকার, আজকে মিথুন সরকার, আপনি কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি একদম ভাই ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, তাহলে মোটামুটি ধরে নিচ্ছি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। এবার আমাকে বলেন কারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কার কার? মিস লুবনা, আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমার খুব প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের, কথা হচ্ছে কাটকাটে, আবার হচ্ছে চলে যায়, কথা শোনা যায় না, এখনো শোনা যাচ্ছে না। মেহরান্নাসা মু, আমি এখন কথা বলছি না, শুনবেন কিভাবে? মানে কারো কথা বা কোনো শব্দই আসছে না আর কি। এখন শোনা যাচ্ছে? এখন আমি যে কথা বলছি, হ্যাঁ, আর সব কথাই আটকে আটকে আসে, কোনো কথা ক্লিয়ারলি বোঝা যায় না। বুঝতে পেরেছি, আমার নেটের কারণে হতে পারে। আর মিস লুবনা, আপনিও তো সম্ভবত মোবাইলের
মোবাইল অপারেটরদের নেট ইউজ করছেন এমবি ইউজ করে, তাই না? জি জি। হ্যাঁ, কোন অপারেটর, বাংলা লিংক, গ্রামীণ, কোনটা? এয়ারটেল। এয়ারটেল তো ঢাকায় প্রবলেম হওয়ার কথা না বোন। আচ্ছা যাই হোক, হয়তো আমি তো ওই জন্য আমি না হলে কোনো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা হতে পারে। এটা আসলে আমাদেরও কিছু করার নাই, আপনাদেরও কিছু করার নাই, সহ্য করতে হবে, কি আর করা। এরপরে চেষ্টা করেন মিস লুবনা, মেহরানুন্নেসা মৌ ক্লাসে দেখেন, ইনশাল্লাহ ক্লাস করতে থাকেন, হয়তো আশা করি আপনাদের নেট ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লাস শুরু করার ক্ষেত্রে আপনাদের কাদের যারা নতুন তাদের কাছে হয়তো আমার লেকচার শিটটা নাই, তাই না? আর যাদের কাছে লেকচার শিট আছে তারা যদি লেকচার শিটটা কোনোভাবে ওপেন রাখতে পারেন তাহলে ক্লাস করতে সুবিধা হবে। ঠিক আছে, আমি আমার লেকচার শিটটা ওপেন করে নিচ্ছি, একটু সময় দিবেন প্লিজ। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আজকে আমরা দেখতে পাচ্ছি জি। লেকচার 8 আজকে আমরা করব লেকচার 8 বাংলা টাইপ। তো বাংলা টাইপ করার জন্য প্রথমত আমাদের যে বিষয়টা জানতে হবে, যারা আজকে একদম নতুন আর তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে আমরা অলরেডি এই বেচের বেশ কয়েকটা ক্লাস হয়েছে, যে ক্লাসগুলো আসলে একদম ফান্ডামেন্টাল লেভেলের, প্রাইমারি লেভেলের। এই ক্লাসগুলো আপনারা ইচ্ছে করলে এই ক্লাসগুলো না করলেও তেমন সমস্যা নেই, তবে আপনারা চাইলে এই ক্লাসগুলো করে নিতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলোর ভিডিও লেকচার আছে, ঠিক আছে? আর গত লেকচার যেটা, অর্থাৎ লেকচার 7 যেটা, এটা আগামীকাল আপলোড দিয়ে দেবো। আসলে আজকের মধ্যেই আপলোড হওয়ার কথা ছিল, কিন্তু আমি আমার ব্যস্ততার জন্য গত ক্লাসের রেকর্ডটা আপলোড দিতে পারিনি। তো আগামীকাল আজকের ক্লাসের রেকর্ড সহ আগামীকাল দুইটা লেকচারই, অর্থাৎ লেকচার 7 এবং লেকচার 8 MS ওয়ার্ডের দুইটা লেকচারই কালকে আপলোড পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে। এবং পাশাপাশি ইউটিউব চ্যানেলে আপলোড করে ওই ভিডিওটা আপনাদের গ্রুপে শেয়ার করে দেবো, যেন আপনারা সবাই পেয়ে যান, ঠিক আছে? তো এক্ষেত্রে লেকচার 6 থেকে তার আগের যে লেকচারগুলো, এই লেকচারগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। যারা মিস করেছেন বা যারা আজকে নতুন, তারা চাইলে ওই পিছনের লেকচারগুলো দেখে নিতে পারবেন। তো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে ফন্ট সিলেক্ট করতে হয়, ফন্টের প্রকারভেদ বলেছিলাম। আপনাদের কেউ একজন কি বলতে পারবেন ফন্ট কত প্রকার বা ফন্টকে কত ভাগে ভাগ করা যায়? স্যার 2 ভাগে ভাগ করা যায়, একটা কি হচ্ছে কি? ভাষাগত আর একটা হচ্ছে ভাষাগত আর একটা হচ্ছে স্টাইলগত। গুড, ভেরি গুড। ভাষাগত যেমন এক্সাম্পল? এই ইংলিশ, বাংলা, উর্দু। হাসি, গুড গুড। আর স্টাইলগত হচ্ছে বিভিন্ন প্যাটার্ন, তাই না? জি যে স্যার। লেখার যে প্যাটার্ন সেটা। তো আজকে প্রথম যে প্রকারভেদটা, অর্থাৎ ভাষাগত যে ফন্ট, ভাষাগত ফন্ট হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ওয়াইজ, মানে অর্থাৎ বিভিন্ন ভাষার যে ফন্ট, ওই ফন্টগুলোকে বলা হয় ভাষাগত ফন্ট। যেমন বাংলা একটা ভাষা, বাংলা একটা ফন্ট, ইংরেজি একটা ভাষা, ইংরেজি একটা ফন্ট। তো আজকে আমরা মূলত বাংলা ফন্ট নিয়ে কাজ করব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমরা বাংলা ফন্ট নিয়ে কাজ করব। তার আগে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয় সেটা আমরা আরেকবার রিভাইজ করে নিই আজকের ক্লাসের সুবিধার্থে। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। স্টার্ট মেনুতে গিয়ে এখান থেকে ডিরেক্টলিও মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারি, অথবা
অল অ্যাপসে গিয়ে ওখান থেকে মাইক্রোসফট অফিস খুঁজে ওখান থেকেও করতে পারি। আপাতত আমরা এখান থেকে ওপেন করলাম। যেহেতু আমরা এখানে 2010 ভার্সনটা ইউজ করছি, এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, ওখান থেকে আমরা ব্ল্যাঙ্ক যেটা আছে ওইটা নিব। ওপেন করলাম। এখন সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বাংলা ফন্ট সিলেক্ট করে নিব। কিভাবে ফন্ট সিলেক্ট করতে হয় সেটাও আমরা গত ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম, আপনারা হয়তো জানেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ফন্টের যেই হোম মেনুর যে ফন্ট রিবন বারটা আছে, ওখানে এই ড্রপ ডাউন এরোতে ক্লিক করলে ফন্টের ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে গিয়ে আমরা বাংলা ফন্ট সিলেক্ট করতে পারি। তো আপনাদের লেকচার শিটটা যদি ফলো করেন, লেকচার শিটে দেখেন বাংলা ফন্টের নাম দেওয়া আছে। বাংলা টাইপ করার জন্য সর্বপ্রথম কি করতে হবে, ফন্ট লিস্ট থেকে বাংলা ফন্ট সুতুনি ইএমজে অথবা সুতুনি সিএমজে অথবা এমজে এই ফন্টগুলো সিলেক্ট করতে হবে। বাংলা ফন্টের বিভিন্ন নাম আছে, যেমন এখানে দুইটা নাম ইউজ করা হয়েছে, একটা নাম হচ্ছে সুতুনি ইএমজে আর একটা হচ্ছে সুতুনি সিএমজে। তো এইভাবে সুতুনি ইএমজে, সিএমজে, এমজে বিভিন্ন ভ্যারাইটিস নাম আছে বাংলা ফন্টের। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে মোস্ট কমন যে বাংলা ফন্টটা ইউজ হয়, আমরা এমএস ওয়ার্ডে ইউজ করি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুতুনি এমজে। ঠিক আছে, অর্থাৎ নর্মাল যে বাংলা ফন্ট, এই নর্মাল বাংলা ফন্ট হচ্ছে সুতুনি এমজে। এই ফন্টগুলো সিলেক্ট করলেই আমরা বাংলা টাইপ করতে পারবো। কীভাবে ফন্ট সিলেক্ট করব এবার আমরা প্র্যাকটিক্যালি দেখি। ঠিক আছে, এই যে আমরা এখানে গিয়ে এখান থেকেও সরাসরি ফন্ট সিলেক্ট করতে পারি। এখানে গিয়ে যে এই বাংলা ফন্ট আমরা সিলেক্ট করে নিলাম, এখানে ক্লিক করলে বাংলা ফন্ট হবে, অথবা এখানে এই যে দেখেন এখানে ফন্টের নামও চলে আসছে সুতুনি এমজে, দেখা যাচ্ছে না? আমরা সুতুনি এমজে নিয়েছি। নেওয়ার পরে আমরা যদি টাইপ করতে যাই, এখন দেখবেন যে টাইপ করতে গেলে আমরা যদি ক লিখি, আমার কিবোর্ডটা ইউনিকোডে আছে, এজন্য আমরা ইয়ে করে নিলাম। আমরা যখন বাংলা ফন্ট সিলেক্ট করব, সিলেক্ট করে যখন লিখতে যাব তখন দেখা যাবে ক লিখলে উল্টাপাল্টা আসবে। ঠিক আছে, আমি লিখতেছি ক, আসতেছে ও, লিখতেছি ত, আসতেছে ক। ঠিক আছে, উল্টাপাল্টা আসবে। এই জন্য কী করতে হবে, আপনাদের লেকচার শিটটা যদি একটু ভালো করে খেয়াল করেন, লেকচার শিটে বলা আছে বাংলা ফন্ট সিলেক্ট করার পরে তারপর কিবোর্ডটিকে বিজয় বাংলা কিবোর্ডে রূপান্তরিত করে নিতে হবে। ঠিক আছে, বিজয় বাংলা কেন? কারণ আমরা মোস্ট কমন যে সফটওয়্যারটা ইউজ করি বাংলা লেখার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে, সেটা হচ্ছে বিজয় বাংলা সফটওয়্যার। তো বাংলা করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, যেমন মুনির বাংলা, শহীদ বাংলা, বিজয় বাংলা অ্যাটসেট্রা, ওব্রু আছে। ঠিক আছে, তো এই ফন্টগুলো এই সফটওয়্যারগুলো ইউজ করি বাংলা টাইপ করার ক্ষেত্রে। তো আমরা যেহেতু ম্যাক্সিমামই বিজয় বাংলা কিবোর্ড ইউজ করি, এজন্য আমরা এখানে লেকচার শিটে বিজয় বাংলাটাই উল্লেখ করেছি। তারপর কি করতে হবে, বাংলা ফন্ট সিলেক্ট করার পরে কিবোর্ডটিকে বিজয় বাংলা কিবোর্ডে রূপান্তরিত করে নিতে হবে। যদি বিজয় বাংলা না করি তাহলে যেটা দেখছিলাম যে চাপবো একটা, উঠবে আরেকটা। আমরা দ চাপছি, খ আসছি, গ চাপছি, ও আসছে, মানে উল্টা পাল্টা আসবে। এর জন্য কী করতে হবে, কিবোর্ডটিকে বিজয় বাংলা কিবোর্ডে রূপান্তরিত করে নিতে হবে। বিজয় বাংলা কিভাবে করব, বিজয় বাংলা করার জন্য লেকচার শিটটা ফলো করবেন। লেকচার শিটে কী লেখা আছে, যা বিজয় বাংলা করার জন্য প্রেস কন্ট্রোল অল্টার বি, তিনটা বাটন একসাথে চাপতে হবে। কন্ট্রোল অল্টার বি, আপনাদের কিবোর্ডে দেখবেন কন্ট্রোল অল্টার বাটন আছে, সেই সাথে বি মানে বাংলার প্রথম অক্ষর বি চাপবে, তাহলেই বিজয় বাংলা কিবোর্ডে রূপান্তরিত হয়ে যাবে। তখন ক লিখলে কয়ে আসবে, খ লিখলে খয়ে আসবে। আমরা একটু প্র্যাকটিস করে দেখি। কন্ট্রোল, এখন তো আপনারা অনলাইনে আছেন, দেখবেন না আমি কিভাবে চাপি, আপনারা মানে এটাই ইমাজিন করে নিন যে কন্ট্রোল অল্টার বি চাপলাম, সাথে সাথে কি হয়ে গেল, বিজয় বাংলা হয়ে গেল। ক চাপলে কয়ে আসবে, খ চাপলে খয়ে আসবে, গ চাপলে গয়ে আসবে। তার মানে কি এখন আমরা স্বরবর্ণ লিখতে পারবো, বর্ণ লিখতে পারবো, যুক্ত বর্ণ ছাড়া আমরা স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ লিখতে পারবো। ঠিক আছে,
তারপরও লিখতে গেলে দেখবেন আপনার কিবোর্ডে স্বরবর্ণ লিখতে গেলে দেখবেন স্বরে অ আছে, স্বরে আ নাই। তখন কি করবেন? দেখবেন যে রস্বই নাই, দীর্ঘই নাই। এই অক্ষরগুলো কিভাবে লিখবেন? এক্ষেত্রে লেকচার শিটটা ফলো করুন। আমি ওখানে আচ্ছা, লেকচার শিট অনুযায়ী আমরা দেখাই, তাইলে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। আমি ওই স্বরবর্ণের জন্য এখানে চলে গিয়েছিলাম, কিন্তু যখন আপনারা লেকচার শিট দেখে ফলো করবেন, তখন লেকচার শিট অনুযায়ী যদি ক্লাসটা করি, তাহলে লেকচার শিটটা ফলো করতে আপনাদের সুবিধা হবে। এই জন্য লেকচার শিটটা যেহেতু আমি ওই বিজয় বাংলা কিবোর্ডের পরে যেই জিনিসটা দেখাইছি, সেটা হচ্ছে আমরা যদি মিশ্রভাবে টাইপ করতে চাই, অর্থাৎ আমরা যখন কম্পিউটারে যখন বাংলা সিলেক্ট করে বাংলা লিখতে গেছি, তখন বিজয় বাংলা কিবোর্ড করার জন্য কন্ট্রোল অল্টার বি চাপছি। কিন্তু অনেক সময় এরকম হয় যে কোনো একটা ডকুমেন্টসে বাংলার পাশাপাশি ইংরেজি বা আরবি ইত্যাদি লিখতে হয়। তখন আমরা কিভাবে কি করব? যখন আমি চাচ্ছি এতক্ষণ আমরা বাংলা লিখছি, বাংলা লেখার পরে সাথে ইংরেজিও লিখতে হবে। কিভাবে লিখব? এই যে এখানে আমরা ইংরেজি ফন্ট সিলেক্ট করলাম, ইংরেজি ফন্ট লেখার পরে আমি লিখলাম এ, উঠবে হচ্ছে এটা, হ্যাঁ, কিউ লিখছি, আসছে এস, মানে তখন বাংলা উল্টাপাল্টা আসতো, এখন কি ইংরেজি উল্টাপাল্টা আসতেছে। কেন? কারণ ওই যে আমরা কিবোর্ডটাকে বিজয় বাংলা কিবোর্ডে রূপান্তরিত করে ফেলছি, এজন্য এখন ওই কিবোর্ডটাকে আবার পুনরায় ওই ইংলিশের জায়গায় নিয়ে আসতে হবে, বিজয় বাংলাটা বাতিল করতে হবে। তো বিজয় বাংলা বাতিল করার জন্য ওই যে গত ক্লাসে বলেছিলাম সিনেমা সিস্টেম, সিনেমাতে যেমন একবার মাথায় বাড়ি দিলে স্মৃতিশক্তি হারায় ফেলে, আরেকবার বাড়ি দিলে স্মৃতিশক্তি ফেরত আসে, ঠিক এভাবেই আমরা যেভাবে আমার একটি কল আসছে, হ্যাঁ, আমি কলটা ক্লোজ করি। যে কথা বলছিলাম যে সিনেমাতে যেমন বাংলা সিনেমায় যেরকম আমরা দেখি যে একবার মাথায়, মানে ছোট সময় দেখতাম, ঠিক আছে, যে একবার মাথায় বাড়ি দিলে স্মৃতিশক্তি হারায় ফেলে, আরেকবার মাথায় বাড়ি দিলে স্মৃতিশক্তি ফেরত আসে। ঠিক অনুরূপভাবে আমরা যেভাবে মাথায় বাড়ি দিয়ে কিবোর্ডটাকে বিজয় বাংলা কিবোর্ডে রূপান্তরিত করেছিলাম, অর্থাৎ কন্ট্রোল অল্টার বি চেপে, আবার চাইলে কন্ট্রোল অল্টার ই অর্থাৎ ইংলিশের প্রথম অক্ষর, অথবা কন্ট্রোল অল্টার বি চাপলেও হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল অল্টার বি চাপলে তখন আবার কিবোর্ডটা আগের জায়গায় ফেরত আসবে, বিজয় বাংলা বাতিল হয়ে যাবে। তখন এ চাপলে এ আসবে, বি চাপলে বি আসবে, ঠিক আছে। আমরা এ চাপলাম, বি সি যা চাপবো সেটাই আসবে। অর্থাৎ আমরা যদি মিক্সডভাবে টাইপ করতে চাই, একই ডকুমেন্টসে কোথাও বাংলা কোথাও ইংরেজি টাইপ করতেছি, এক্ষেত্রে যতবারই আমরা ফন্ট চেঞ্জ করব ততবারই কিবোর্ডটাকে ওই ফন্টের উপযোগী করে নিতে হবে। যখন বাংলা নেব বাংলার জন্য উপযোগী করে নিতে হবে বিজয় বাংলা করে, আর যখন ইংরেজি ফন্ট দেব তখন আমরা বিজয় বাংলা কিবোর্ডটাকে বাতিল করে ইংরেজির জন্য উপযুক্ত করে নেব। এভাবে আমরা মিশ্রভাবে টাইপ করতে পারি। তারপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে দ্য মেথড অফ রাইটিং সেকেন্ড লেটার অন এ বাটন, অর্থাৎ একটা বাটনের দ্বিতীয় অক্ষরটা লেখার পদ্ধতি। এই মুহূর্তে যাদের সামনে কিবোর্ড আছে তারা দেখবেন কিবোর্ডে কোনো কোনো বাটনে দুইটা করে লেটার আছে, যেমন জে এর মধ্যে কে এবং খ আছে, ক খ, কে এর মধ্যে ত থ, অর্থাৎ দুইটা করে প্রতিটা বাটনে বাংলার ক্ষেত্রে দুইটা করে বর্ণ আছে, স্বরবর্ণ হোক ব্যঞ্জন বর্ণ হোক।
এখন প্রশ্ন হচ্ছে আমরা যখন প্রথমে চাপবো তখন একটা অক্ষর আসবে, যেমন ক খ যেখানে আছে সেখানে যদি আমি প্রথমে চাপি ক আসবে। এখন খটা কিভাবে লিখবো, অর্থাৎ সেকেন্ড লেটারটা কিভাবে লিখবো? দ্য মেথড অফ রাইটিং সেকেন্ড লেটার অন এ বাটন, অর্থাৎ দ্বিতীয় অক্ষরটি লেখার পদ্ধতি। এক্ষেত্রে প্রেস শিফট প্লাস ফার্স্ট লেটার, অর্থাৎ শিফটের চেপে ধরে রেখে আমি প্রথম আপনার আনমিউট করেন প্লিজ। রায়হান সাহেব কি সমস্যা? কেউ একজন মানে আনমিউট করে রাখছিল তাই না? আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। ভুলবশত মেবি আনমিউট ছিল, একটু নয়েজ হচ্ছিল আর কি। ও আচ্ছা থ্যাংক ইউ এভরিবডি থ্যাঙ্কস। ভাই জি ভাই। ভাই আমি আজকে বিদায় নেই, এমনিতে ক্লাসগুলো মানে পারি আর কি বাংলা কি, তারপর আমি ভিডিও দেখে নেব। রাইট হ্যাঁ ইয়া সাইমা সুলতানা তো বাংলা ক্লাস পারেনি, বাংলা টাইপিং। ঠিক আছে, আপনি বিদায় নেন, আপনার কালকে পরীক্ষা। ঠিক আছে, আজকে বিদায় নেন, সমস্যা নেই। আর এরপরেও যদি পরবর্তীতে প্রয়োজন পড়ে আপনি ভিডিওটা দেখে নিলেই হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক, আপনার জন্য অনেক শুভকামনা। কালকে এক্সাম ভালো করে প্রিপারেশন নিন ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, যে কথা বলছিলাম, আমরা কিভাবে মিশ্রভাবে টাইপ করব বাংলা ইংরেজি সেই বিষয়টা দেখছিলাম। এরপর হচ্ছে সেকেন্ড লেটার কিভাবে টাইপ করব সেটাও দেখছিলাম। ঠিক আছে, অর্থাৎ সেকেন্ড লেটার লিখতে গেলে, অর্থাৎ যেই বাটনে দুইটা অক্ষর আছে, দ্বিতীয় অক্ষরটা লেখার ক্ষেত্রে শিফট চেপে ধরে ওই অক্ষরটা চাপতে হবে। যেমন আমি নর্মালি যখন বাংলা ফন্ট নেব, তখন কি হবে, আমি যখন ক চাপবো তখন উল্টাপাল্টা আসবে, তখন আমরা কি করে নিব, কিবোর্ডে বিজয় বাংলা করে নেব। বিজয় বাংলা করার জন্য কন্ট্রোল অল্টার বি, তখন আমরা যদি ক চাপি কয়ে আসবে, খ চাপলে খয়ে আসবে। এখন প্রশ্ন হচ্ছে খটা কিভাবে লিখবো? খ তো সেকেন্ড লেটার, দ্বিতীয় অক্ষর। ঠিক আছে, তো দ্বিতীয় অক্ষর লেখার ক্ষেত্রে শিফট চেপে ধরে যদি ক চাপি তাহলে খ আসবে, অর্থাৎ শিফট চেপে ধরে রেখে যদি প্রথম অক্ষর চাপি তাহলে দ্বিতীয় অক্ষরটা উঠবে। যেমন শিফটের চাপটা ধরে রেখে যদি ত চাপি তখন থ উঠবে। ঠিক আছে, এই হচ্ছে দ্বিতীয় অক্ষর লেখার পদ্ধতি। তাহলে আমরা যদি এতক্ষণ যাবৎ যতটুকু দেখালাম এতটুকু যদি সবাই ক্যাচ করতে পারেন তাহলেই কিন্তু আমরা একদম স্বরে মানে ক থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখতে পারবো ইনশাল্লাহ। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখতে পারবো। সমস্যা হবে যখন স্বরবর্ণ লিখতে যাব তখন, কেননা আপনি কিবোর্ডের দিকে তাকালে দেখবেন স্বরে অ আছে কিন্তু স্বরে আ নাই। এখন স্বরে আ কি লিখতে হবে না? লিখতে হবে। কিভাবে লিখবেন স্বরে আ? এক্ষেত্রে আমি কিবোর্ডে একটা আপনাদের লেকচার শিটে একটা চার্ট দেখাইছি। ঠিক আছে, বাংলা স্বরবর্ণ টাইপ করার জন্য ইংরেজি বাটন সমূহ, অর্থাৎ বাংলা কোন স্বরবর্ণ টাইপ করতে গেলে ইংরেজি কোন অক্ষর চাপতে হবে, কোন বাটনটা চাপতে হবে, সেটা এই চার্টে উল্লেখ আছে। যেমন স্বরে অ লিখতে গেলে কি চাপতে হবে? শিফটের চাপটা ধরে রেখা এফ চাপতে হবে, অর্থাৎ শিফট প্লাস এফ, শিফটের সাথে এফ চাপলেই স্বরে অ হবে। এখন স্বরে আ কিভাবে লিখব? জি এফ, জি চাপ, ইংরেজি যে বর্ণ আছে, লেটার আছে, জি চাপ দিয়ে এফ চাপলেই জি এবং এফ চাপলেই স্বরে আ হয়ে যাবে, জি ডি চাপলেই রস্বই হয়ে যাবে। দীর্ঘইর ক্ষেত্রে জি চাপ দিয়ে শিফটে চাপ দিয়ে ডি চাপলে দীর্ঘই হবে। এখন স্বরে অ শিফট প্লাস এফ, স্বরে আ জি এফ, এগুলো এই চারটা মূলত দিছি নিজে নিজে প্র্যাকটিস করার ক্ষেত্রে। অনেকে যদি না বুঝেন কিভাবে স্বরবর্ণ টাইপ করবেন তখন, এখন যেহেতু আপনারা আমার ক্লাসে আছেন আপনাদেরকে কিছু শর্টকাট টিপস দেখাবো। আসলে
স্বরে অ মানে সি প্লাস এফ, স্বরে আ মানে জি এফ, জি ডি, জি সি, এইভাবে যদি আমি মুখস্থ করতে যাই তাহলে মনে হবে যে বাংলা চেয়ে কঠিন আর কিছুই নাই। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করব, জিডি জিএফ এগুলো পরবর্তীতে যদি আপনার প্রয়োজন পড়ে লেকচার শিট অনুযায়ী প্র্যাকটিস করে এভাবে স্বরে অ মানে সি প্লাস এফ, স্বরে আ মানে জি এফ, এগুলো মুখস্থ করার দরকার নেই আপাতত। আমি আপনাদের কিছু টিপস দিচ্ছি সংক্ষিপ্তভাবে। টিপসটা কি? টিপস হচ্ছে আপনার কিবোর্ডে স্বরে আ নাই, হ্রস্বই নাই, দীর্ঘই নাই, কিন্তু এর কারগুলা তো আছে, তাই না? এখন আপনারা বলেন তো, কেউ একজন বলেন তো কার কাকে বলে? বাংলা ব্যাকরণ অনুযায়ী কার কাকে বলে? কেউ একজন বলেন তো, বলতে পারবেন কার কাকে বলে? ভাইয়া পারি না, আপনি বলে দেন। লুবনা পারেন না, তাহলে কি প্রশ্ন আমি মিস করছি? কি প্রশ্ন? কার কাকে বলে? কার কাকে বলে? কার মানে বাংলা ব্যাকরণ অনুযায়ী ওই বাংলা স্টুডেন্ট হ্যাঁ? স্যার বলি স্যার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের এই মৌ কোথায়? মৌ চিহ্নকে মৌ আছেন? হ্যাঁ হ্যাঁ কার বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? গুড, বাংলা টিচার, স্বরবর্ণ বাংলা স্বরবর্ণ student, এবং তাই না? উদাহরণ? গুগলে চার্জ দিয়ে দেখে পরে কইছে ভাই, আমি নিশ্চিত। না, অবশ্যই না, এটা অনেক আগে থেকে জানি, আর আমি স্টুডেন্ট পড়াই তো। রাইট। তাহলে বাংলা কিরে তারেক, তোর কি এতটুকু কনফিডেন্স নাই? সে হচ্ছে বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ঠিক আছে? ভাই এখন কিন্তু ভাই মৌ কিন্তু ভাই আমি বলি, হ্যাঁ আমাদের ক্লাসে যা হয় আর কি, স্যার এই প্রশ্ন করার আগে সবাই মোবাইল নিয়ে বসে থাকে, বলে গুগলে চার্জ দিয়ে কোয়েলা, এই জন্য আর কি। ও তার মানে হচ্ছে আপনি সবার আগে করছেন। না আমি এরকম না। আচ্ছা তাহলে বুঝলেন? আচ্ছা, এবার আমরা ঝগড়াঝাটি বন্ধ করি, এবার ক্লাসে মনোযোগ দিই। দেরি হয়েছে তো যে সেজন্য বললাম। এই তারেক বন্ধ। এবার হচ্ছে যে কথা বলছিলাম সেটা হচ্ছে কার কাকে বলে। মৌ আপু আমাদেরকে চমৎকারভাবেই বললেন, সেটা হচ্ছে যেটা অবশ্য আমরা মানে এক্সপেক্ট করেছিলাম মৌ আপুর কাছে, কারণ তিনি হচ্ছে বাংলার এক হচ্ছে ছাত্রীও, আবার কি নিজেও টিচার, স্টুডেন্ট পড়ায়, কারের সংজ্ঞা, ডেফিনেশন, তাই না? তো সেই হিসাবে আশা করি সবাই জানেন কারের বাংলা ভাষার ছাত্র হিসাবে আপনাদের সবারই জানা থাকা উচিত যে কার কাকে বলে। কার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। যেমন আকার কার রূপ, কার সংক্ষিপ্ত রূপ আকার? তারেক? স্বরে আ এর সংক্ষিপ্ত রূপ। স্বরে আ, তাই না? আর মূলত জি ভাই বলছিলাম যে আকার কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ? সরে এটা তো সবাই জানে। স্বরে আ, তাই না? আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আজকে ক্লাসটা আমরা খুব মজা করে করব, হ্যাঁ? এজন্য প্রাসঙ্গিকভাবে কয়েকটা বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে আপনারা কি জানেন, প্রথম কথা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বর্তমানে হচ্ছে বাংলা, ইংরেজি পরে হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। আর আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি মূলত বাংলা ভাষাকে কেন্দ্র করে, তাই না? তো সেই হিসাবে বাংলা ভাষার গুরুত্ব অনেক। বাংলা ভাষার ছাত্র হিসাবে, একজন বাঙালি হিসাবে আমাদের অবশ্যই যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে অ্যাটলিস্ট আমাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো জানা উচিত, তাই না? এখন আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে, কে মানে স্বরে অ থেকে শুরু করে একবারে চন্দ্রবিন্দু পর্যন্ত সবগুলো লেটার বলতে পারবেন, বর্ণ বলতে পারবেন? এখানে মনে হয় না সবাই বলতে পারবেন, ঠিক আছে? কেউ কি স্বরে অ থেকে নিয়ে একদম সিরিয়াল মেনটেন করে স্বরে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমাদেরকে শোনাতে পারবেন এই মুহূর্তে? কেউ আছেন? ভাই চেষ্টা করব। তাই? জি সাহস আছে, বোঝা গেছে, ধন্যবাদ। হ্যাঁ কামাল সাহেব, হ্যাঁ
করতেছি, আশা করি অনেকে পারবে, আমি পারবো। তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আমার এই যাবৎ আগে আগে আমি যখন একদম নিয়মিত ইনস্ট্রাক্টর হিসেবে আমার স্টুডেন্টদের বাংলার টাইপিং ক্লাসে জিজ্ঞেস করতাম, ম্যাক্সিমামে এই উত্তরটা সঠিক দিতে পারতো না। ঠিক আছে, অনেকে অনেকে এটাও বলতে পারতো না যে বাংলা বর্ণমালা কয়টা। মাহবুব ভাই মিউট করে দেন, মিউট করে দেন। এই কেউ একজন বলেন তো বাংলা বর্ণমালা কয়টা সংখ্যা? 45টা না? কি ব্যঞ্জন বর্ণ নাকি স্বরবর্ণ কোনটা? আমি বলতেছি টোটাল বর্ণ সব মিলে তো টোটাল কয়টা? টোটাল 50 না 50টি স্যার 50 না 49? 50 50 না 49 না স্যার স্বরবর্ণরা ব্যঞ্জন বর্ণ মানে সব মিলিয়ে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ 50টি। মিলিয়ে সব মিলিয়ে 50। 50টি। 11টা আর 49টা। 11টা আর 39টা, তাই না? গুড। হ্যাঁ স্যার রাইট। করতেছি কি দেখেন না নাকি? হ্যাঁ সরি রায়হান সাহেব, আপনি মেসেজ করতেছেন তাই না? 50টা। গুড। এইমাত্র খেয়াল করছি কিন্তু বলিনি আর কি। আচ্ছা যাই হোক, তাহলে বাংলা যেহেতু আমাদের পৃথিবীতে একটা মাত্র ভাষা আছে যে ভাষার জন্য মানুষ শহীদ হয়েছে, মানে হয়েছে, জীবন দিছে, নিজেদের জীবন উৎসর্গ করছে, সেই ভাষা হচ্ছে বাংলা। এত এত মূল্য দিয়ে কেনা বাংলা, সেই বাংলা ভাষা আমরা আন্তর্জাতিক মাতৃভাষা প্রতি 21শে ফেব্রুয়ারিতে পালন করি। কিন্তু আমরা যদি বাংলা বর্ণমালা কয়টা এটা যদি না জানি, বাংলা বর্ণমালাগুলো যদি সব না বলতে পারি, সেটা আমাদের চেয়ে লজ্জার আর হতে পারে না। ঠিক আছে, তো এক্ষেত্রে আশা করি আমার স্টুডেন্টরা আপনারা যারা আছেন সবাই পারেন মাশাআল্লাহ। তো না পারলেও যারা পারেন না তারা শিখে নেবেন। ঠিক আছে? আমি ভাই মাহবুব বলেন। আমি ভাই মানে 25টা পর্যন্ত, এই যে উপর থেকে নিচ পর্যন্ত এবং ওই মানে লম্বালম্বি মানে খাড়া নিচ পর্যন্ত বলতে পারবো, আবার এইভাবে মানে যেভাবে আমরা নরমালি পড়ি ক খ গ ঘ ও এইভাবে বলতে পারবো। হ্যাঁ গুড হ্যাঁ গুড। থ্যাংক ইউ। ভার্সিটি কোচিং এ তাই আচ্ছা যাই হোক, আমরা আপাতত আপনাদের টেস্ট নিচ্ছি না, কারণ ক্লাসের সময় নষ্ট করতে চাচ্ছি না। আশা করি আপনারা ভালো পারবেন ইনশাল্লাহ, না পারলেও শিখে নেবেন। আর মাহবুব যে কথা বলছে খুবই ভালো, এটা খুবই আশার বাণী। ঠিক আছে, এভাবে যদি আমরা জানি, বাংলা ভাষার চর্চা করি, তাহলে অন্তত বাংলা ভাষার মূল্যায়ন হবে। ঠিক আছে, তো যাই হোক, আমি যেই কারণে এই প্রসঙ্গটা তুলেছিলাম সেটা হচ্ছে যে উচ্চারণ। ঠিক আছে, আমরা সবগুলো বর্ণমালা হয়তো পারবো, কিন্তু সঠিক উচ্চারণ কয়জন করতে পারবো? যেমন উচ্চারণের ক্ষেত্রে অনেক মতভেদ আছে। যেমন আমরা স্বরে আ, স্বরে অ, মানে স্বরে অ, স্বরে আ, রস্বই, দীর্ঘই এভাবে উচ্চারণ করি। আবার কেউ আমরা সরু স্বরে আর রস্বই দীর্ঘই এভাবে উচ্চারণ করি। ঠিক আছে না? হ্যাঁ, আমি কিন্তু সরু সরে এখন নাই, এখন আমরা কিন্তু আমি বিশেষ করে আমি কিন্তু স্বরবর্ণ পড়ছি এভাবে, সরু স্বরে আর রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ রস্বই রি ওই ও। ঠিক আছে, আমি এভাবে পড়ছি। ঠিক আছে, পরবর্তীতে আমরা যখন জানতে পারছি যে স্বরে আ, স্বর মানে স্বরে অ, স্বরে আ, রস্বই দীর্ঘই। হ্যাঁ কে ভাইয়া, হচ্ছে ক্লাসগুলো যদি আরেকটু আগে দিতেন ভালো হতো। আমার তো সকালে অফিসে যেতে হয়, তাড়াতাড়ি সকালে উঠতে হয়। হ্যাঁ আমি শুরুতেই বলেছিলাম যে আজকের ক্লাসটা 10টায়, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা 9টায় করব, 1 ঘন্টা আগে নিয়ে আসবো। তাহলে আমরা আর্লি শুরু করলে আর্লি শেষ করতে পারবো। ঠিক আছে? আর জি ভাইয়া, আমি তো চেয়েছিলাম ব্যক্তিগতভাবে, আমি চেয়েছিলাম 8টায় করতে, কিন্তু 8টায় অনেকেরই কমপ্লেন আছে। ঠিক আছে, অনেকেই চাচ্ছেন 10টায় হোক, কিন্তু আবার অনেকেই চাচ্ছেন 9টায় হোক।
এখন আটটাই সবকিছু মিলিয়ে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে 9টায়, মানে 8টা আর 10টার মাঝামাঝি 9টায় শুরু করব। আমাদের কামাল সাহেবও পরামর্শ দিয়েছিলেন 9টায় শুরু করতে, তাই না কামাল সাহেব? তো আমরা নাই। হ্যাঁ 9টা 10টায় করলে একদম সবাই ফ্রি হয়ে ক্লাসটা মানে করতে পারবো আর কি। তাহলে মৌ 9টায় করলে তো সমস্যা নাই, তাই না? না না সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া আমার তো একটু প্রবলেম হয়ে যায়। বুঝতে পারছি, সমস্যা নাই। খুব বেশি প্রবলেম হইলে লুবনা আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে, যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাসেরই ভিডিও রেকর্ড হয় এবং পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়, এক্ষেত্রে ক্লাস মিস করলেও সমস্যা নাই। আপনি চাইলে ক্লাস থেকে লিভ করে পরের দিন যখন আপলোড হবে ওই ক্লাসটা দেখে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আসলে মানে সবার টাইম একসাথে হওয়া পসিবল না। কারো 8টায় সমস্যা, কারো 10টায় সুবিধা, কারো 10টায় সমস্যা, 8টায় সুবিধা, কারো 9টায় সুবিধা। এভাবে সবার সুবিধা যদি দেখতে চাই তাহলে আসলে ক্লাসটা মেনটেন করা কঠিন হয়ে যাবে। এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা আমাদের ডিসিশন অনুযায়ী 8টাও না 10টাও না 9টায় আগামী ক্লাস থেকে, অর্থাৎ আগামী শনিবার থেকে ক্লাস হবে 9টায় ইনশাল্লাহ, ঠিক আছে? এই জিনিসটা ফাইনাল পাক্কা। এবং রায়হান সাহেব টেক্সট করতেছিলেন যেন আজকে যেন ক্লাসটা একদম ফিক্সড করে ফেলি, ঠিক আছে? আর রায়হান সাহেব আরেকটা পরামর্শ দিলেন, সেটা হচ্ছে আমরা যেন প্রতি ক্লাসে কিছু হোমওয়ার্ক দেই এবং পরের ক্লাসে যেন ওই হোমওয়ার্ক সম্পর্কে জিজ্ঞাসা করি ইনশাল্লাহ। এই বিষয়টাও মাথায় আছে, আমরা চেষ্টা করব আজকেই কিছু হোমওয়ার্ক দেওয়ার ক্লাস শেষে, ঠিক আছে? এ হচ্ছে বিষয়। আমরা যে কথা বলছিলাম যে আচ্ছা, উচ্চারণের যে বিষয়টা এটা অন্যদিন বলবো, আজকে সরাসরি আমাদের ক্লাসে চলে যাই, যেহেতু এমনিতেই আমরা সাইড টক হিসেবে অনেকটা সময় নিয়ে নিয়েছি অলরেডি, ঠিক আছে? এবার আমরা সরাসরি আবার ক্লাসে মনোযোগী হই। আমরা মূলত কিভাবে স্বরবর্ণ লিখতে হবে সেটা বলতে গিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে আসছিলাম। তো যাই হোক, আমরা আবার সেই কথায় ফিরে যাই। আপনারা যদি কিবোর্ডে তাকান দেখবেন যে স্বরে অ আছে, স্বরে আ নাই, রস্বই নাই, দীর্ঘই নাই, কিন্তু এগুলোর কার কিন্তু আছে। কার কি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপই হচ্ছে কার, অর্থাৎ রস্বই নাই কিন্তু রস্বই কারটা তো আছে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে কোনো কারকে সম্প্রসারিত রূপ দেওয়ার জন্য জি চাপবো। এই টিপসটা মনে রাখবেন। কোনো সংক্ষিপ্ত কারকে সম্প্রসারিত রূপ দেওয়ার জন্য, অর্থাৎ রস্বইকারকে রস্বইতে রূপান্তর করার জন্য আমরা প্রথমে জি চাপবো। এই জি চাপলেই কি হয়ে যাবে, তো আমরা যখন জি চাপ দিয়ে আকার চাপবো তখন স্বরে আ হয়ে যাবে। যখন জি চাপ দিয়ে রস্বই চাপবো, রস্বইকার চাপবো, তখন রস্বই হয়ে যাবে। যখন জি চাপ দিয়ে দীর্ঘইকার চাপবো তখন এটা আমরা একদম প্র্যাকটিক্যালি দেখি। যেমন আমরা লিখতে চাচ্ছি ক রস্বইকার কি, অথবা রস্বইকার, অথবা আমরা লিখব বই, ব রস্বই বই। বই লেখার ক্ষেত্রে আমরা কি চাপবো, জি, যেহেতু এখানে রস্বইকার আছে তো আমরা জি চাপ দিয়ে রস্বইকার চাপবো, ঠিক আছে? তখন বই হয়ে যাবে। এখন আমরা আবার দেখি, এইমাত্র একটা জিনিস হলো, কে কে খেয়াল করেছেন যে আমি বই লিখছিলাম এখন উন হয়ে গেছে? খেয়াল করছেন? এরকম প্রবলেম আপনাদের কম্পিউটারও ফেস করতে পারেন, যে আপনি কোনো কিছু একটা লিখছেন এটা চেঞ্জ হয়ে গেছে। এটার কারণ হচ্ছে আমরা যখন বই লিখছি, বই, ঠিক আছে, বই, তখন কম্পিউটারের ডিকশনারি বলতেছে যে বই শব্দটা ভুল, এটা হবে উন, এর জন্য উন লিখতেছে ডিকশনারি সাজেশন হিসেবে। এখন বলেন তো মানে কি বই কি ভুল? বই কি ভুল? না না, ক্যাপিটাল লেটার আর স্মল লেটারের মধ্যে একটা আছে। বইটা ভুল না, কারণ বইটা ভুল ধরতেছে কম্পিউটার, কারণ বাংলা ভাষাটা কম্পিউটারের ডিকশনারিতে অ্যাড নাই।
যার কারণে বইটা যে শুদ্ধ এটা বুঝতেছে না, এজন্য ইংরেজির রীতি অনুযায়ী এটা ভুল ধরতেছে, ঠিক আছে? কিন্তু আমরা তো জানি বই শব্দটা একদম সঠিক, তাই না? তো এই হচ্ছে বিষয়। তো যেহেতু বাংলা ডিকশনারিটা কম্পিউটারে নাই, এজন্য কম্পিউটার মনে করে নিচ্ছে বই শব্দটা ভুল, এজন্য সাজেশন দিয়ে বইকে শুদ্ধ করে উন বানিয়ে দিচ্ছে, কিন্তু আমরা তো জানি বই শুদ্ধ, তাই না? তো এই ধরনের প্রবলেম যদি আপনারা পড়েন, তখন আপনারা যেটা করবেন, আপনারা যখন বই লিখে রসি লিখবেন, যখন উন হয়ে যাবে তখন Ctrl Z দিয়ে ঠিক করে নেবেন। আমরা যদি এরকম প্রবলেম ফেস করি তখন আবার প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে ওইটা ঠিক করতে হয়, ঠিক আছে? Ctrl Z, কন্ট্রোলের সাথে Z চাপলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, যে কথা বলছিলাম, আমরা স্বরবর্ণ নাই কিবোর্ডে, কিন্তু স্বরবর্ণের কারগুলো আছে, ওই কারগুলো দিয়ে আমরা স্বরবর্ণ লিখতে পারবো। যেমন আমরা জি চাপ দিয়ে যখন আকার চাপবো স্বরে আ হবে, জি চাপ দিয়ে যখন হ্রস্ব ইকার চাপবো তখন হ্রস্ব ই হবে, জি চাপ দিয়ে যখন দীর্ঘ ইকার চাপবো তখন দীর্ঘ ইকার হবে, জি চাপ দিয়ে যখন হ্রস্বকার চাপবো হ্রস্ব হবে। এভাবে আমরা স্বরে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখতে পারবো না ইনশাল্লাহ? আপনারা লিখতে পারবেন স্বরে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আকার রসিকার দেওয়া। আর আকার রসিকার দেওয়াটাও পারবেন। ধরেন আমার লিখবো, আমার জি চাপ দিয়ে আকার দিলাম, আ হচ্ছে, এবার আম লিখলাম, আম, তাই না? সরাই আম, আম। এবার আকার দিব কিভাবে? এবার সরাসরি আকার চাপলে আকার হয়ে যাবে, পরে বৈষণ্যর দিলে আমার, ঠিক আছে? এ হচ্ছে আকার রসিকার দেয়া। আমি যদি রসিকার দেই, আমি স্বর আ, ঠিক আছে, আগে রসিকার দিয়ে ম, তাহলে আমি, এভাবে আকার রসিকার দিতে হবে। এগুলো আপনারা পারবেন, ঠিক আছে? তাহলে আমরা স্বরে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখতে পারবো। এখন লিখতে পারবো না যেটা, সেটা হচ্ছে যুক্ত বর্ণ। ধরেন আমি যদি লিখি যে শান্ত, এই শান্তটা কিভাবে লিখবো? যুক্ত বর্ণ লেখার ক্ষেত্রে আমি একটা সূত্র দিছি, দেখেন লেকচার শিটে। শিক্ষা কেমনে লিখবো? শিক্ষা যুক্ত বর্ণ লেখার, হ্যাঁ আমি দেখাচ্ছি। যুক্ত বর্ণ লেখা বা অক্ষর যুক্ত করার সূত্র। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। যুক্ত বর্ণ লেখা বা অক্ষর যুক্ত করার সূত্র। এক্ষেত্রে তার আগে এই সূত্রটা বোঝার জন্য আরেকটা বাটন সম্পর্কে জেনে আসি। ইন্ট্রোডিউস উইথ জি অর লিঙ্ক বাটন। জি অথবা লিঙ্ক বাটনের সাথে পরিচিতি। বাংলা টাইপ করার সময় যুক্ত বর্ণ টাইপ করার জন্য অবশ্যই জি চাপতে হয় বলে জি বাটনকে লিঙ্ক বাটন বলা হয়। লিঙ্ক শব্দের অর্থ কি? যুক্ত হওয়া বা করা, তাই না? অর্থাৎ একটা বাটনের সাথে আরেকটা বাটনের যুক্ত করতে গেলে যে অক্ষরটা চাপতে হবে সেই অক্ষরটার নাম হচ্ছে জি। এজন্য জি বাটনকে বলা হয় লিঙ্ক বাটন। জি বাটনকে আমরা ঘটক বাটনও বলতে পারি। ঘটক, জি ফর ঘটক, ঠিক আছে? জি ফর ঘটক। ঘটকের কাজ কি? বিয়া শাদী, মানে যুক্ত করা দুইজনকে, একটা ছেলে একটা মেয়ে, একটা মহিলা একটা পুরুষে একসাথে করে দেয়া, তাই না? যুক্ত করে দেয়া। আপু তো আমেরিকা থেকে বাংলা অনেক ভালো জানে।